কোপাই নদীর পাশেই দেখুন দোতারা, উনি কিন্তু নিয়ে গান শোনাচ্ছেন, বিউটিফুল। ওরে মনে যেথায় যাবি প্রাণ জোড়াবি। ওয়াও, জায়গাটা কিন্তু দারুণ। দেখুন ঝিঝি পোকা বা সাপ জানি না কার আওয়াজ, আপনারা জানলে বলবেন, বাট অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে। এটা ভেদিয়ার জঙ্গল। ওয়াও, ইটস বিউটিফুল। দেখুন 24 মে 2026 ভোর 4টেতে উঠে চায়ের কাপ নিয়ে জানালার পাশে বসলাম। স্নান করেই রওনা দেব বোলপুরের উদ্দেশ্যে। লাভলি ডে আজকে, দিনটা খুব সুন্দর। মানে গরম প্রচন্ড, কদিন ধরে প্রচন্ড গরম, আর তার মাঝখানে আজকে সকাল থেকে রোদ ওঠেনি। তো আমরা যাচ্ছি আজকে একটা দারুণ জায়গায়। কোথায় কোথায় যাচ্ছি রে শুনি? শান্তিনিকেতন যাবো, কোপাই দিয়ে স্টার্ট করবো, তারপর কঙ্কালতলা যাবো, কালিকাপুর রাজবাড়ি যাবো, তারপর রায়পুর রাজবাড়ি, সুরুল রাজবাড়ি, শিল্পগ্রাম, রবীন্দ্র ভবন। দেখা যাক কেমন ওয়েদারটা থাকে আর সবকিছু কেমন হয়। এটা প্রচন্ড গরম, কদিন ধরে ফ্রেশ একটা অ্যাটমসফিয়ারের জন্য আমরা যাচ্ছি। এন্ড এখন মোটামুটি আমরা এয়ারপোর্ট ক্রস করছি। দেখাচ্ছি আপনাদের জায়গা দেখে। নিবেদিতা সেতু হয়ে চললাম সুন্দর সকালের পরিবেশে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে। এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে শক্তিগড়ে। বেসিক্যালি জায়গাটা দেখুন অপূর্ব। মানে একটা জাস্ট গাড়িটাকে স্টপ করে আমরা একটা হাইওয়ের ধারেই একটা জায়গায় চা খেলাম। বাট এই জায়গাটা খুব স্পেশাল লাগলো। ছোট্ট জায়গা, বেশি বড় নয়, কিন্তু কিন্তু দেখুন লোকেশনটা এত সুন্দর, মানে ফটোশুটের জন্য দারুণ। আর এই যে একটি সুন্দর হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে, কিন্তু এই জিনিসটা দারুণ লাগছে, তাই না? দুর্দান্ত একদম। শক্তিগড় মানে বুঝতেই পারছেন, একটা স্পেশাল জিনিস তো আছেই। কিছুটা পথ এগোতেই পৌঁছলাম ভেদিয়ার জঙ্গলে। জায়গাটা হেবি না? দারুণ। মাছটা একটু নামাবো? হ্যাঁ হ্যাঁ, ফোন টানার রিস্ক নেই তো? হ্যাঁ, জঙ্গলের আওয়াজটা তো সলিড। আওয়াজ, এখানে কি আছে? সাপের আওয়াজ, ঝিঝি পোকা। এখন দেখেন, হ্যাঁ জঙ্গল অন্ধকার হয়ে গেল তো ডাকে, এটা তো ঝিঝি পোকাই মনে হচ্ছে। ওয়াও, জায়গাটা কিন্তু দারুণ। দেখুন ঝিঝি পোকা বা সাপ জানি না কার আওয়াজ, আপনারা জানলে বলবেন, বাট অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে। এটা ভেদিয়ার জঙ্গল। ওয়াও, ইটস বিউটিফুল। দেখুন ফ্যান্টাস্টিক। রাস্তার ধারে, আমি কিন্তু গাড়ি থেকেই ভিডিওটা করছি। ইটস বিউটিফুল, দূরে দূরে দেখতে পাচ্ছি, দারুণ। সেখানে আবার অ্যাডভান্সে আমার বার্থডে সেলিব্রেট হলো। রেডি? হ্যাঁ। এই চলেছিল, চলেছে। কেক চা খেয়ে শুরু হলো আবারও যাত্রা। এবার চলেছি অজয় নদীর ওপর দিয়ে। পৌঁছলাম কোপাই নদীর ভিউ পয়েন্টে। ওয়াও, বিউটিফুল। এটা কোপাই নদী, তাই তো? এখন বিউটিফুল, ভিউটা এত সুন্দর। আমরা এমন একটা জায়গায় এসেছি, বিউটিফুল, দারুণ লাগছে না রেশমি? বিউটিফুল। আর দেখুন এইখানে সবচেয়ে মজার জিনিস দেখুন, গরমের মধ্যে অর্ধেক কিন্তু বসে গেছে গিয়ে, অর্ধেক ডুবে আরাম। আর এখানে কিন্তু সত্যি হাওয়া দিচ্ছে, আমাদের সত্যি ভালো লাগছে। এই ব্রিজটা খুব সুন্দর। আমরা এখান থেকে এলাম, গাড়িটাকে পার্ক করে, তারপর এখানে
ভিউটা এনজয় করছি, অ্যান্ড ইটস বিউটিফুল। পুরো ভিউটা, এই জিনিসগুলো কিন্তু দারুণ লাগে, এই সময়টা দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এই নদীটা বেসিক্যালি জল বেশি নেই, তাই না? খুব বেশি জল নেই, হ্যাঁ কম জল, কিন্তু বর্ষাকালে অবভিয়াসলি ভরে যায়। আর এই আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেও মনে হচ্ছে জল এসে যাবে পুরোপুরি, কারণ এই জায়গাটা পুরোপুরি জল এসে যাবে। দেখুন এই দিক থেকে জলটা ফ্লো হচ্ছে, কত সুন্দর লাগছে। ঝিঝি পোকার ডাক কিন্তু এখনো শুনতে পাচ্ছি আমি, তাই না? এখনো ঝিঝি পোকার একটা ডাক আসছে। এই জিনিসটা কিন্তু, অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, বিউটিফুল, সত্যি সিনারি ইজ অসম। মানে এত সুন্দর, দেখুন এখানে এই যে পুরো লুকটা এত সুন্দর লাগে, ইটস ফ্যান্টাস্টিক, কিন্তু অপূর্ব। মানে ব্রিজটার ওপর দাঁড়ালে, যদিও প্রচন্ড গরম, জানেন এখন যত চলছে, ফিলস লাইক আমার মনে হয় এখন 42 44 এরকম চলছে, যেটা আমি গরমটা বুঝতে পারছি, কিন্তু তবুও তার মধ্যেও এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ এনজয় করছি। হ্যাঁ সত্যি এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে না, জলটা পড়ছে এখানটা, ওয়াও লাভলি। এই সময় কিন্তু ভিউটা একটা আলাদা, তাই না? এই ভিউটা একটা একরকম, আর আমরা যখন অন্য সময় এটা যখন পুরো ভরে থাকে তখন আরেক রকম ভিউ। দিস ভিউ ইজ সামথিং ডিফারেন্ট। দেখবেন এখানে আপনি টাচ করতে পারবেন জলে, এন্ড এই জিনিসটা দারুণ লাগছে কিন্তু, না পাথর পাথর যেটা দারুণ। আর ওই জায়গাটা কিন্তু একটা মিনি ওয়াটারফল বলা যেতে পারে, না? বিউটিফুল দেখুন। তো বেসিক্যালি এটাই সেই জায়গা যেখানে আমাদের কবিগুরু বসে, ছোট নদী আমাদের ছোট নদী, হ্যাঁ রাইট, ওটা এখানেই উনি তৈরি করেছিলেন। কারণ এই যে সিন, এই সিনটা দেখেই উনি এটা ভেবেছিলেন, তাই তো? ওয়াও বিউটিফুল সত্যি। ধরুন কনসেপ্ট দেখুন, এখানে ঠিক পাশেই দেখুন এতগুলো সুন্দর সুন্দর কিন্তু আমি দোকান দেখতে পাচ্ছি, বিউটিফুল সব মেটেরিয়ালস আছে। দেখুন হেম্পের কিছু ব্যাগস দেখতে পাচ্ছি আমি এদিকে, এন্ড তাছাড়া তো ডিফারেন্ট যে ফ্যাব্রিক জুড়ে জুড়ে যেগুলো আপনারা জানেন, স্টাইল স্পেশাল, সেগুলো কিন্তু অনেক রকম আইটেম এখানে আছে। ঠিক পাশেই, রাস্তার পাশেই দেখুন আছে। রিয়েলি নাইস, দেখুন খুব সুন্দর। আপনারা এখানে আসলে অনেক, ইউ ক্যান গেট ইউর চয়েস অ্যাকর্ডিংলি, অ্যান্ড বিউটিফুল কিছু স্টোর্স কিন্তু আছে। এটা বেডশিট দেখতে পাচ্ছি, একটা বড় বেডশিট, স্কার্টটা কি সুন্দর পাশেই, শার্ট গুলো তো অফকোর্স। আমার সেটা সবচেয়ে ভালো লাগলো যে একটা শর্টস আছে, সেই শর্টসটা আমি দেখলাম, সেটাও কিন্তু এই স্টাইলেই করা। দেখুন মডেল হতে চান, স্টুডেন্ট হন কিংবা হোম মেকার, স্বপ্ন দেখেন রোজ ফেমাস হওয়ার, ফ্যাশন শোতে ওয়াক করার, ফটোশুট করার, কিন্তু কিভাবে করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই আর, ডিজাইনার রিচ সুযোগ দেবে আপনাদের। কলকাতার বিভিন্ন ব্র্যান্ডে ফটোশুটের সুযোগ, ইভেন্টস এন্ড ফ্যাশন শোজে সুযোগ করে দেবে ডিজাইনার রিচ। এর পাশাপাশি পপুলার ইউটিউব চ্যানেল ডিজাইনার রিচ এর ফিচার করার সুযোগও পাবেন আপনি। আর ভাবছেন কি? ট্রেনিং ওয়ার্কশপের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার। এই জিনিসটা দারুণ লাগছে, মানে অল দিস ইউনিক থিংস, সি দিস, এইটা স্কার্ট, এন্ড এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটাও কিন্তু এক্সক্লুসিভ। ইটস আ ট্রাউজার, বেসিক্যালি ধুতি প্যান্টস, এটা হ্যারেম বেসিক্যালি, এন্ড দিস ইজ অ্যামেজিং। এই 46 ডিগ্রি গরমে ঠান্ডা হওয়ায় কিছুটা রিলিফ হলো। কোপাই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এখানে মা সতীর কাঁক অর্থাৎ কোমর পড়েছিল বলে পুরাণে কথিত আছে। মন্দিরের পরিবেশ অসাধারণ, ডালার অনেক কটি দোকান আছে, সাথে অনেক বিশেষ দ্রব্যও পাওয়া যায়। কথিত আছে মন্দির সংলগ্ন এই পুকুরেই মা সতীর কাঁক পড়েছিল, তাই এই জলে পা ধোয়া একেবারে বারণ। মন্দিরের সাথে আছে একটা সুন্দর ঘাট, যেখানে একটু সময় বসলে আপনার মন ভালো লাগবেই। কঙ্কালীতলা থেকে বেরিয়ে চললাম সুরুল রাজবাড়ির পথে। সুরুল রাজবাড়িতে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। এখানে এখনো দুর্গাপুজো অনেক বড় করে হয় এবং ভিতরটা বেশ সুন্দর লাগবে।
শুরুর রাজবাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটি রাজবাড়িতে, রায়পুর রাজবাড়ি, যেটি আজ ভগ্নপ্রায়। এবং এখানে যা অবস্থা দেখলাম, মনে হয় না বাকি অংশটুকু বেশি দিন অবশিষ্ট থাকবে। কিন্তু ভিতরটা দারুণ লাগলো, বিশেষ করে কুয়োটা এবং তার পেছনে ভিউটা। বাড়ির দোতলা অংশগুলো সবই প্রায় ভেঙে গেছে এবং বাকিটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা। রায়পুর রাজবাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম শিল্পগ্রামে। 30 টাকার টিকিট। এখানে বিশাল একটা জায়গা, আছে অনেক শিল্পের সমাহার। ছোট ছোট কটেজে আলাদা আলাদা স্টেটের হস্তশিল্প এখানে সযত্নে রাখা আছে। শিল্পগ্রামের ভিতরেই আছে একটা বড় পুকুর, যেখানে কিছু রাজহাঁসও দেখলাম। আছে কিছু দোকান, যেখানে আপনি হস্তশিল্প কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। শিল্পগ্রাম থেকে বেরিয়ে এই গরমে একটু আম পোড়া শরবত পান করে চলে গেলাম রামশ্যাম রিসোর্টে লাঞ্চ করতে। লাঞ্চ করে ভিজিট করলাম আমাদের সবচেয়ে পছন্দের সোনাঝুরি হাটে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন টু ভিজিট। যেমন সুন্দর কালেকশন, যেমন অসাধারণ শিল্প, সেরকমই অপূর্ব পরিবেশ। কেমন লাগছে হাটটা? দারুণ না? অনেকদিন পরে তুমি আসছো, অ্যান্ড সত্যি এখানে পুরো মাঠটায় দেখছি দেখুন স্প্রেড হয়ে, আর এত সুন্দর সুন্দর কাজগুলো, দারুণ বিউটিফুল। আর এদিকে দেখুন এই পাশে, অ্যান্ড এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সত্যি বিউটিফুল।
সোনাঝুরি হাট থেকে কিছু কেনাকাটা করে চলে গেলাম রবীন্দ্র ভবনে। 100 টাকা এন্ট্রি টিকিট, কিন্তু মিউজিয়ামে ছবি বা ভিডিও তোলা অ্যালাউড না। বাকি আউটডোরে আপনি ফটো ভিডিও তুলতে পারেন মোবাইলে। এখানে কবিগুরুর 5টি আলাদা আলাদা বাড়ি এবং ওনার ব্যবহার করা গাড়িটিও আপনি দেখতে পাবেন। রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে, কিন্তু ভাবলাম সময়টা যখন বিকেল, সন্ধে এখনো হয়নি, তাহলে কেন না ইলামবাজার ফরেস্টটা ঘুরে দেখা যায়। আমরা এখন এসেছি ইলামবাজার ফরেস্ট, অ্যান্ড দেখুন এইটার ব্যাকগ্রাউন্ডটা খালি দেখুন, ওয়াও, দিস অ্যামেজিং। মানে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে কোথায় জানি না, অতদূর এখন যাবো না, সন্ধে হয়ে আসছে, রিস্ক নিয়ে লাভ নেই, সেই জন্য ওখানে যাবো না। আমরা 3 জনই আছি বেসিক্যালি, তো আমরা আর বেশি দূর যাবো না, এখান থেকেই ফেরে যাবো। কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই, ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, এই যে দূরে দেখুন উইয়ের ঢিপি, কত বড় সাইজ, এই সাইজ। এই ঢিপিগুলো বুঝতে পারছেন, এগুলো কিন্তু অ্যান্ট হিল যেগুলোকে বলে, সেগুলো বেসিক্যালি মানে আপনি যাওয়া মানে ওখানে হয়ে গেল অবস্থা খারাপ। এই পেছনেই আরেকটা আছে, এই যে এইগুলো কিন্তু এখানে একটা ফিলিং। আর এখানে যে গাড়িগুলো যাচ্ছে একবার করে যখন সাইলেন্স রাখছি, এই সাইলেন্সের ফিলটা কিন্তু আলাদা। অ্যান্ড দিস ইজ এক্সক্লুসিভলি অ্যামেজিং, দিস থ্রিলিং। মানে এই আমরা যে সারা দিন সারা সপ্তাহ যে খাটনি করছি একটা দৌড়োদৌড়ির মধ্যে, সেখানে when you come to this place, when you stay here just কিছু মিনিট, সেইখানেই কিন্তু খুব ভালো লাগবে। দিস নাইস, দেখুন ব্যাকগ্রাউন্ড ফ্যান্টাস্টিক। আসে না হলে এত সুন্দর রাস্তা এরকম করা থাকবে না, আসে সেই জিনিস নেই, দিয়েছে এইটা বন্ধ করে টাকা দিয়ে দিয়েছে, অসাধারণ একটা দিন কাটালাম। ফেরার সময় তো মন খারাপ লাগবেই, আবার কাল থেকে কাজ শুরু, রোজকার দৌড়ঝাঁপ, কিন্তু তার মাঝেই একটু রিল্যাক্সেশন মন্দ নয়। আপনারাও ঘুরে যান, ভালো লাগবে। একটু সময় রেগুলার ব্যস্ততা থেকে বের করে নিজের জন্য, নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম অনেক ভিডিওস কিন্তু আপনি ডিজাইনার রিটসে পাবেন। আর আমার চ্যানেল দেখার জন্য স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর আমাকে জানান কেমন লাগছে ভিডিওগুলো, আর আরো কি করতে হবে সবকিছু জানাবেন। আপনাদের মতামত আমার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, এন্ড আপনাদের ফিডব্যাকের জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। এরকমই অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।